এই যে উঠে পড়েছে সকালবেলা, এখন বিস্কুট দিয়েছি। আজকে আর দুধ দিলাম না, কারণ কি কালকে গতকাল রাত্রিবেলা মাংস খাওয়া হয়েছে, আজকে আবার স্কুলে মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে যাবে বলে আর দিলাম না। হালকা ফুলকা খাচ্ছে। 7:05 বাজে এখন। তো যাও, সবাইকে গুড মর্নিং বলো। ঠান্ডা একটা ফুল প্যান্টটা তো পরতে পারতে বাবা। ঠিক আছে, যাও তাড়াতাড়ি করে পড়ো, আর বিস্কুটটা খেয়ে নাও, আন্টি চলে আসবে, ঠিক আছে? চলো যাও। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল খাচ্ছি প্রত্যেক দিনের মতো। আমার হাজব্যান্ডকেও করে দেবো, ও এখন ব্রাশ করছে, তাই ছেলে তো পড়তে বসে গেছে। আর জলের বোতলগুলো খালি ছিল, সেগুলো ভরে নিলাম। আর বড় বোতলটা ভরে দিচ্ছি আমাদের যে কাকু কাজ করছে তার জন্য। আর ছেলে তো পড়ছে, ভরেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, গরম জল খাওয়া হয়ে গেছে, দেখতেই পেলেন। ছেলে তো আন্টি ছেড়ে দেবে এখনই, মাসি এখনও আসার নাম নেই। কালকে বললো যে হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে যাবো বৌদি, তুমি চিন্তা করো না। এখন দেখা যাক, একটু পরে নাহলে পাঠাবো। মানে এদের কোনো ভরসা নেই, এরা যে কী করবে না করবে কোনো ভরসা নেই। এখন অপেক্ষা করে বসে থাকলাম, দেখা গেল আসলো না, তখন কি করব বলুন? একে আমার শরীরটা হঠাৎ করে কালকে থেকে খারাপ হয়ে গেছে। দুদিন তো থাকবেই শরীরটা খারাপ, যেহেতু ঠান্ডা লেগেছে সবে গতকাল। আজকাল তো আমাকে ভোগাবে, সে তো আমি বুঝতেই পারছি। যদিও আমার হোমিওপ্যাথিক ওষুধ আমি রাখা থাকে, আমার বাড়িতে রাখা রয়েছে, আমি খাচ্ছি, শুরু করে দিয়েছি কালকে থেকেই যদিও। তো এখন দেখা যাক কেমন থাকে, যদি খারাপ থাকে তো আগামীকাল ডাক্তার বসেন, তো আবার ফোন করে বলতে হবে। তো এখন অপেক্ষা করা ছাড়া তো আমার কিছু নেই। এখন আমার হাজব্যান্ড গেছে ছেলে টিফিন আনতে, ছেলে যেহেতু স্কুল যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে সব উঠে করছি। আর আমাদের এখানে আমার ছেলের খাবারও বের করে রেখেছি। ছেলেকে যখন সকালবেলা তুলেছি 6:30 নাগাদ, তখনই বের করে রেখে দিয়েছি, কারণ ফ্রিজটা পুরো ঠান্ডা থাকে তো বরফ হয়ে থাকে, একটু কেটে যাবে, তাহলে তাড়াতাড়ি করে ঠান্ডা থেকে গরম হয়ে যাবে। আর গরম করলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখি এখন কি করবে না করবে আমি বুঝতে পারছি না। আর রান্না বলতে গেলে আজকে মাছ, ভোলা মাছ আছে আর কাতলা মাছ আছে, দুটোই মাছ বের করেছি। আমি তো ভোলা মাছ খাই না, তো ভোলা মাছই করবো আজকে। আর কাতলা মাছ আমার একটা দিয়ে দেবো, ঝাল বা ঝোল যাই করবো, এক পদেরই করবো। আর আমার কিছু ভালো লাগছে না। আর রাত্রির জন্য আলুর দম রয়েছে, তো আর একটা বেগুন ভাজবো, খেয়ে নেবো গরম গরম। এই রান্না করবো, আমার আর শরীর দিচ্ছে না। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি, দেখি অপেক্ষা করি, দেখি কখন আসে। ছেলের টিফিনটা গুছিয়ে দিচ্ছি, এখন দেখতেই পাচ্ছি 9টা বাজতে 10 মিনিট বাকি, মাসি এখনও আসেনি। ছেলের টিফিন কেক বিস্কুট যেমন রোজকার নিয়ে যায় সেরকমই তো দিয়ে দিচ্ছি। তো চলুন, ওর আন্টি এখনও ছাড়েনি, ছেড়ে দেবে, ততক্ষণে চাটা করে খাই, আমি আবার পরে আসছি। বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের আর ছেলের এই যে খাবার। দুধটা নতুন করে জাল দিচ্ছি না, আজকে যেহেতু ছেলে দুধ খায়নি, বিকেলবেলাও খাবে না, কালকে হয়ে যাবে আমাদের। এখনও পর্যন্ত মাসি আসেনি, কী বলবো বলুন, শরীর খারাপ, এখন কী করবে না করবে কিছুই বুঝতে পারছি না। চলুন আগে এটা ফুটুক, চা পাতা দুটো, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে গেছে চা, একটুখানি ফুটবে। চলুন ভালো করে ফুটিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমাদের চা রেডি, আর এখানে দুধটা এখন ফুটবে, চলুন পরে আসছি। ছেলে তৈরি হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে, 10টা বাজতে 10 মিনিট বাকি। আর এই খাবার নিয়ে নিয়েছি, মাংস রেখে দিয়েছিলাম, ও তো ভালো মতোই খাবে। তো চলো বসো। এবার মুখটা আবার কি মাংস থেকে ও খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, ওরে বাবা, চলো এখন নিজে এই যা চিকেন আছে এই খেয়ে উদ্ধার করো। চলো, স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, ওর কাকু ফোন করলো যে ওর কাকু চলে আসবে, তো তাও 10টা 20 বাজে, আস্তে আস্তে 10:30টাই বেজেছে। তো বেরিয়ে যাচ্ছে, এখন অনেক দিন পর স্কুল যাচ্ছে। গতকাল তো পুলকার কাকু আসেনি বলে যেতে পারেনি, তাই আজকে এসছে, তাই যাচ্ছে। তো ঠান্ডাটা মনে হয় একটু আজকে একটু পড়েছে, এবার আমার শরীরটা খারাপ বলে কি না জানি না, তো যাই হোক ঠান্ডা পড়েছে বলে তাও হাত কাটা পরেই পাঠিয়েছি, কারণ কি বেলার দিকে বেশ ভালো গরম লাগে, তো তার জন্য ফুল হাতে যেহেতু জামা পরে আছে, তাই জন্য হাত কাটা পরেই পাঠালাম। তো ঠিক আছে, চলুন। ঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াই। আগে পাঁপড়টা ভেজে নেবো, আজকে পাঁপড় ভাজা আর মাছের ঝাল করছি, শরীরটা যেহেতু ভালো না। পাঁপড়গুলো ভেজে নিলাম, নিয়ে অনেক দিন ধরেই পড়েছিল, পাঁপড়গুলো খাওয়া হচ্ছিল না। আমার হাজব্যান্ড বাজার থেকে এই যে লাউ শাক নিয়ে এসছে, কুল সবজি নিয়ে এসছে, মাছগুলো ভেজে নিলাম, কী বলে ভোলা মাছ, আর একটা কাতলা মাছ আমার জন্য। তারপরে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিলাম, দিয়ে নুন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাছও দিয়ে দিয়েছিলাম, একেবারে ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি, জল দিয়ে সর্ষে পাউডার গুঁড়ো
মানে রেখে দিয়েছিলাম করে, তো সেটা দিয়ে ভালো করে নেড়েছিল, নাবিয়ে ফেললাম। রান্নাঘর থেকে লাউ শাক নিয়ে এসছে, সেটা তো আগেই বললাম, তো সেই জন্য কেটে রাখছি, রান্না শেষে আর ঘরেও যায়নি। তো পাতাগুলোকে আলাদা করে রেখে ডাঁটাগুলোকে ছাড়ালাম, ছাড়িয়ে মাসিকে দিয়ে বলবো, মাসিকে দিয়ে ছাড়াবো, যে আমি নিজে না ডাঁটার রাশগুলোকে ভালো করে ছাড়াতে পারি না, তো তার জন্য মাসিকে বলবো ছাড়িয়ে দেবে। আর ওইদিকে আমার পাতাগুলোকে তো কেটে নিয়েছি, মানে যেমন শাক ভাজা হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। তো চচ্চড়ি মতোই করবো, যেহেতু শুক্রবার নিরামিষ হয়, তো এরকম নিরামিষের চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এইগুলো করে রাখলাম, নাহলে পরে আর সময় হবে না, ঘরে চলে গেলে না আর ভালো লাগে না, শরীরটাও তো ভালো না। সবজিগুলো সব ধুয়ে রাখলাম, কুলও নিয়ে এসেছি, কুলটাও ধুয়ে রাখলাম। সবটা গরম করে নিলাম খাবো বলে। এই যে পাঁপড় ভাজা আর মাছের ঝাল, আজকে সিম্পলই রান্না করেছি, আর কিছু করিনি। আমার শরীরটা যেহেতু ভালো না, আগেও বলেছি। এখন 2:20 বাজে, আমাদের কাকু মানে মিস্ত্রি কাকু চলে গেল খেতে, আমিও এবার খেতে আসলাম। সব মোটামুটি স্নান টান কমপ্লিট, গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। তো খেতে এটা খুব সুন্দর হয়েছে, আমার হাজব্যান্ড বললো। একটু শুকনো শুকনো তো, তাই একটু অসুবিধা হচ্ছিলো, তাও পাঁপড় ভাজা দিয়ে আমার হাজব্যান্ড ওরমভাবে খেতে পারেন না, তাই চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, তো এখানে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, যেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো ভেজা একটু উল্টে পাল্টে দিয়ে রেখে এসেছি। কাকু তো খেতে গেছে জানেন, তো এখনও আসেনি, আসবে 3টে বাজতেই চললো। খুব ভালো খেয়েছি, আর ওইদিকে এখন পাঠ করছি আর টিভিটা চালিয়েছি, ওই ডোরেমন দেখতে দেখতে খাচ্ছি। তো ছেলে থাকলে তো ছেলের সাথে দেখি, তাই আমারও অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, এগুলো পাঠ করে রেখে আমি একটু শোবো, তো কাকু ততক্ষণে চলে আসবে হয়তো। তো আমার শরীরটা একদমই ভালো না, তো বিকেলবেলা আজকে পড়ানো আছে, কিন্তু কি করে পড়াবো সেটাই ভাবছি, কিন্তু না পড়ালেও নয়, যেহেতু অনেক দিন কামাই হয়েছে। চলুন, ইভিনিং এখন 3টে বাজে পাক্কা, তো এখনও আসেনি কাকু, তো আমি একটু রেস্ট আগেও বললাম। তো ভালো লাগছে না, শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো। মানে কালকে এরকম টাইম থেকে গলাটা টাগড়াটা একটু জ্বালা জ্বালা করছে এবার তারপরে বিকেল থেকে শরীরটা খারাপ হতে শুরু করলো। তো আজকে তো বেশ ভালো রকমই, আজকে আবার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে, মামা আমারও একটা নাক বন্ধ হচ্ছে। মানে ওয়েদারটা এতটা বাজে হয়ে গেছে, ঠান্ডা গরমে মিক্স, একবার ঠান্ডা একবার গরম, সবার এখন শরীরটা খারাপ হচ্ছে। কি হবে জানি না, এখন ছেলেটা শরীর খারাপ হলে তো বুঝতেই পারছেন কতটা ভোগে, তার মধ্যে ঘরের কাজ হচ্ছে, ধুলো বালি সব কিছু, কী হবে জানি না। ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, ছেলে আসলে পরে সামনে আসছে। চলে এসছে, মাথার টুপি খুলে দিয়েছিস? কেমন হল স্কুল? তাই স্কুলে কাজ হয়েছে? আরে খেলা হয়েছে, ফুটবল খেলেছো? হ্যাঁ, পেরেছো? ওরে বাবা রে, মজা লেগেছে? তাহলে চলো জামা কাপড় খাবার ছাড়ো, নিয়ে খাবে। চলো, বেড়ে নিয়েছি ছেলের কী বলে নামটা, পাঁপড় দিয়ে আগে একটু মেখে নিয়েছি, নাহলে এখানে বসে মাখা যায় না। আর এই যে মাছের ঝাল নিয়ে নিয়েছি। ছেলে এখন কাজ করছে নিজের, স্কুলের কি বলেছে হিন্দি, তো এখন হিন্দি তো অত জানে না, সেই জন্য ওটা দেখা দেখি করছে, কি করছে দেখুক। একটু চলুন খাইয়ে দিই, পরে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7টা, আর আমাদের মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে। হ্যাঁ বাবা যাবে, আমার এত শরীরটা খারাপ, আমি আর পড়াইনি, বারণ করে দিলাম। আমি এখনও কম্বল মানে রয়েছে এখানে, উল্টো পাল্টা ভুগতে যাচ্ছিলাম, এখনই অম্বল বলতে যাচ্ছিলাম কম্বলের জায়গায়। হ্যাঁ তাই, এটাও হচ্ছে বাবা, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, তার জন্য। সেই জন্য তো তোমাকেও বলছি একটু সাবধানে থাকো। তো ঠিক আছে চলুন, সন্ধ্যের দিক পরে আসছি। ছেলে আমার জন্য দুধ গরম করে বিস্কুট দিয়ে নিয়ে আসছে, দেখুন আমার শরীরটা ভালো না। থ্যাংক ইউ। এই যে আমার আজকে দুধ, একটু হরলিক্স, ওর থেকেই হরলিক্স দিয়েছে, দিয়ে একটু চিনি দিয়ে করে দিয়েছে গরম মাইক্রোওভেনে, 2টো বিস্কুটও দিয়েছে। ওরে বাবা লে, বড় হয়ে গেছে তুমি। থ্যাংক ইউ বাবা। যাও তুমি হাত কাটা সোয়েটারটা পরে বসো, হ্যাঁ পড়তে বসো, যাও। গুড ইভিনিং, এখন 8টা বাজতে চললো, ছেলের আন্টি এখনও আসেনি, আসবে। রুটি করে তো চলে গেছে, গ্যাসটা এখনও পরিষ্কার করিনি। তো এবার যাবো ভাবছি, একটুখানি দুধ বিস্কুট খেলাম, ছেলে দিল, করে দিল, আপনাদের সাথে তো শেয়ার করলামই। তো একটুখানি যাই, আবার জামা কাপড়টা ভেজাই আর গ্যাসটা পরিষ্কার করি। আমার গ্যাস পরিষ্কার না করলেও চলে, কিন্তু আমার একটা দিনই কেমন খুঁতখুত লাগে, তো প্রত্যেক দিনই সেই জন্য করি, সেটা তো জানেনই। তো জামা কাপড়টা ভিজিয়ে দিই, তাহলে আমার শান্তি। ভালো লাগছে না, শরীরটা এতটাই খারাপ লাগছে না, ভীষণ মানে দুর্বল লাগছে অ্যাকচুয়ালি, মনে হচ্ছে কি শুধু শুয়ে থাকি, আর ভালো লাগছে না, আর ঠান্ডা লেগেছে এমন। তো ঠিক আছে চলুন, এখন একটুখানি বসি, আগে করে কাজগুলো করে এসে বসি, তারপরে আমি রাত্রিরে আসছি আবার। নিয়েছি, আমার হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে কী বলে চিকেন নিয়ে এসছে, তো
আমার শরীরটা খারাপ বলে আর বেগুন ভাজতে বারণ করলো। এনার তো খুব আনন্দ দেখে, চিকেন দেখে এনার তো, এর অনেক দিন পর খাচ্ছি আমাদের যে পাড়ার দোকান কাকা ভাইপো যে দোকানটা আছে সেখান থেকে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আস। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা 25। এবার শুয়ে পড়বো, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। কালকে কাতলা মাছটা বের করে রাখলাম, ওটাই রান্না করব ফুলকপি দিয়ে, আমার হাজব্যান্ড বললো। আর ছেলের তো মাছের ঝাল আছে, ওই স্কুলে খেয়ে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। ছেলের আন্টিকে কালকে সকালে আসার কথা ছিল, তো বললে দিলাম রাত্রিরে আসার কথা, কারণ কি কালকে একবেলা পড়ার, কিন্তু ও রাত্রিবেলা না, যদি সকালবেলা যদি পড়ে নেয় রাত্রিবেলা তো আন্টি থাকবে না, ও একদম পড়তে বসবে না। তাই জন্য রাত্রিরে বলে দিলাম, তাই সকালবেলাটা ঘুম থেকে একটু দেরি করে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যেতে পারবে স্নান করে। তো সেই জন্য তো চলুন, আজকে শরীরটা তো হঠাৎ করে খারাপ হয়ে গেল, ওষুধ খেয়েছি, আর একটা ওষুধ খাবো আজকে, আর খাবো না, কালকে খাবো। আজকে খেয়েছি হচ্ছে সন্ধেবেলা, আর খাবো না এখন। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।